পুরান ঢাকায় বাঙালি ব্যবসায়ী সোহাগের প্রতিবাদে ক্ষেপে উঠলেন হিরো আলম। আজকে লজ্জা হয় আমাদের জাতির, যেন এই লজ্জা হয়। প্রকাশ্যে তারা পাথর দিয়ে নিক্ষেপ করতেছে, ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে। তারপরেও বলতেছে তাকে 5 দিনের 6 দিনের রিমান্ডের। কি আর সেটার রিমান্ডের? 2-4টা ফাঁসি দেন না, 2-4টা ফাঁসি দেন, দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। যেখানে বিএমপিকে দায়ী করা হয়েছে, সেখানে তারেক রহমান লন্ডন থেকে কি বলে, ভিডিওটি দেখেন এক নজর। পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না। কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? আমাদের এখানে রিজভী আহমেদ সাহেব পরিষ্কার বলেছেন, দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি, তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? অবশ্যই দেখলেন, তারেক রহমান কিন্তু ঠিকও বলতেছে যে যারাই অপরাধী, সে তাদের যে নেতাকর্মী যুক্ত ছিল তাদেরকে বহিষ্কার করেছে। যে মূল মানে খুনি, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই। গ্রেপ্তার করা হয়েছে যে 4-5 জন দেখা হয়েছে, সেগুলো অন্য দল। বুঝতে পারছেন? তো সেখান থেকে ফুসে উঠেছে, কঠিন প্রতিবাদ করেছে আমাদের হিরো আলম। লজ্জা হয় আমাদের। হিরো আলমের মতন লোক আজকে প্রতিবাদে আন্দোলনে নেমে উঠেছে। কিসের জন্য? আজকে যারা ক্ষমতা আছে, বিএমপি বলতেছে, বিএমপি তো ক্ষমতায় নাই। যারা ক্ষমতা আছে, সে অপরাধী, সে যে দলের হোক না কেন, তাকে ধরে ফাঁসি দেন না কেন? আজকে এই বাঙালি ব্যবসায়ী থেকে আমাদের লজ্জা থাকা উচিত, লজ্জা নেওয়ার উচিত। হ্যাঁ, কেন তাদের আজও পর্যন্ত এত ভিডিও ফুটেজ থাকার সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? দেখেন আমাদের হিরো আলম, যিনি প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট দিত, আর বর্তমানে দেখেন সে কি প্রতিবাদই করলো। 24 ঘন্টার আনলিমিট দিলেন তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার জন্য। সেটা বাংলা জনগণ সবাই হিরো আলমের সাথে ঐক্য, আমি নিজে ঐক্য। অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, দেখেন হিরো আলমে কি বলে।